আমাদের এই নাকের নিচে বা ঠোঁটের ওপরে বিশেষ করে মেয়েদের যে অবাঞ্ছিত লোম দেখা দেয় আমাদের খুবই বিরক্ত লাগে। ছেলেদের এই দাড়ি মোচ বেরোলে তো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের মেয়েদের যদি এই নাকের নিচে বা ঠোঁটের ওপরে একটু দাড়ির মতন বা ঠোঁটের নিচে যে একটু মোচের মতন বেরিয়ে আসে, সেটা আমাদের দেখতে খুবই বিচ্ছিরি লাগে, আমাদের নিজেদের সৌন্দর্যটাই খারাপ হয়ে যায়। তখন আমরা এই লোম তোলার জন্য নানান রকম পদ্ধতি ইউজ করি। অনেক সময় পার্লারে গিয়ে ভ্যাক্স করাই, আবার অনেক সময় আমরা রেজারও ব্যবহার করে ফেলি। কিন্তু এতে কি হয়, আমাদের যে অবাঞ্ছিত লোম সেটা প্রচুর পরিমাণে আবার বেরিয়ে আসে। যদি অল্প থাকে সেটা কিন্তু ডবল হয়ে যায়। তো সেই অবাঞ্ছিত লোম এইভাবে না তুলে আপনারা ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। যদি ঘরোয়া পদ্ধতি ইউজ করেন তাহলে 100% আমি বলতে পারি যে আপনাদের যে অবাঞ্ছিত লোম, যেটা আপনাদের নাকের নিচে ঠোঁটের ওপরে সবসময় বিরক্ত করে, সেটা দেখবেন আস্তে আস্তে কম হয়ে যাবে। কেননা এই ঘরোয়া পদ্ধতি যদি আমরা রেগুলার ইউজ করে থাকি তাহলে লোম আমাদের আস্তে আস্তে গজানো বন্ধ হয়ে যায়। কিন্তু বাজারের যে ক্রিম বা যে আমরা রেজার বা ভ্যাক্স করাই তাতে কিন্তু সেই অবাঞ্ছিত লোম প্রচুর পরিমাণে বেরিয়ে আসে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নেব এখানে দেখুন ভেসলিন। এই যে ভেসলিন আমাদের স্কিনের জন্য আমরা সকলেই জানি খুবই উপকার। তো ভেসলিন এখানে অল্প পরিমাণে নিয়ে নেবেন, আর তার সাথে নিয়ে নেবেন এই যে সামান্য একটু পরিমাণে লবণ। লবণ যদি আপনারা ব্যবহার করেন 100% বলতে পারবো যে আপনাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম যাবেই যাবে। একদিনে না গেলেও সেটা কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে করতে দেখবেন সেই জায়গা থেকে লোম ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, লোমের গ্রোথ একদমই কমে যাবে। তো প্রথমে এই ক্রিমটা বানিয়ে মানে ভেসলিন আর লবণ একসাথে মিশিয়ে এইভাবে মিশিয়ে একটা ক্রিমের মতন বানিয়ে নিতে হবে। আর এটা আপনাদের যে জায়গায় অবাঞ্ছিত লোম বেরিয়ে আছে ঠোঁটের নিচে বা নাকের নিচে, তো সেই জায়গাতে লাগাতে হবে। তারপরে আমি আবার একটা ক্রিম আপনাদেরকে বলবো, যেটা লাগালে আমাদের অবাঞ্ছিত লোম আমরা খুব সহজেই মানে বের করে দিতে পারবো। তো এটা লাগালে কি হবে, আমাদের যে লোমগুলো সেগুলো কিন্তু খুবই হালকা হয়ে যাবে, আর আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। তো যে ক্রিমটা আমরা বানাবো তার আগে এটা কিন্তু অবশ্যই বানিয়ে এইভাবে আপনারা আপনাদের যদি নাকের নিচে ঠোঁটের ওপরে বা ঠোঁটের নিচে যদি অবাঞ্ছিত লোম হয় তাহলে এইভাবে একটু লাগিয়ে মোটামুটি 10 মিনিটের মতন ছেড়ে দেবেন। এটা 10 মিনিটের মতন ছেড়ে তারপরে আপনারা আরেকটা আমি ক্রিম বলবো, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেটা বানিয়ে তারপরে আমরা আমাদের এই জায়গা থেকে অবাঞ্ছিত লোম তুলব। তো আমি আপনাদেরকে দেখিয়েও দেব আমার এই মুখে অবাঞ্ছিত লোম কিভাবে আপনারা তুলে ফেলতে পারবেন। দেখুন আমার এই ঠোঁটের নিচে বা নাকের নিচে খুব একটা কিন্তু লোম নেই, তবু আমি দেখাবো যদি আপনাদের লোম থাকে খুবই সহজে আপনারা কিন্তু তুলে ফেলতে পারবেন। তো দেখুন এটাকে লাগিয়ে এইভাবে আমি এবার 10 মিনিট এটাকে ছেড়ে দেব। এইভাবে 10 মিনিট ছেড়ে দিলে কি হবে, লবণ দেওয়ার কারণে কিন্তু যে লোমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে, লোমের গোড়া কিন্তু নরম করে ফেলবে। এবার এখানে আপনারা নিয়ে নেবেন সামান্য একটু তুলো। তো 10 মিনিট ছাড়ার আগে এই তুলোটা লাগাতে হবে, মানে এটাকে লাগিয়ে তারপরে এই তুলোটা লাগাবেন। তো একটু উষ্ণ গরম জল নেবেন, এতে কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে। যতটা আর কি আপনার স্কিনে সহ্য হয় সেই হিসাবে আপনারা উষ্ণ একটু গরম জল একটু মানে হালকা গরম জল নিয়ে এই তুলোটাকে ভিজিয়ে তারপরে তুলোটাকে এরকম একটু করে যে জায়গায় আপনারা এই যে ভেসলিন আর লবণ লাগিয়েছেন তা সেখানে এটা আপনারা লাগিয়ে নেবেন। তো আমি এখানে ঠোঁটের ওপরে বা ঠোঁটের নিচে দেখাচ্ছি, আপনারা এটাকে হাতে পায়েও মানে ইউজ করতে পারেন। হাতে পায়েও যদি আপনারা লোম তোলেন তখনও কিন্তু এটাকে আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন তুলোটাকে আপনাদের এইভাবে ঠোঁটের মানে ঠোঁটের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে তুলোটাকে লাগিয়ে এবার এটাকে আপনারা 10 মিনিট মতন ছেড়ে দেন। তো আমি যেহেতু ঠোঁটের মধ্যে লাগিয়েছি তার উপরে থুতনিতেও লাগিয়েছি, ধরুন এই যে ঠোঁটের নিচে, তো এইখানে এইভাবে তুলোগুলোকে লাগিয়ে নেব। তো এইভাবে তুলো অবশ্যই লাগিয়ে নেবেন, এতে কিন্তু কি হয় যে লোমের গোড়া আছে সেটা কিন্তু খুব সহজে নরম হয়ে যায়, আর লোম কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়, আর আপনাদের এতটুকুও কিন্তু ব্যথা হবে না এই অবাঞ্ছিত লোম তুলতে। তো দেখুন এবার 10 মিনিট পরে আমি এবার কি করব, এই যে তুলোটাকে এইভাবে বের করে নেব।
তুলোটাকে এইভাবে 10 মিনিট পরে বের করে নিতে হবে। আর বাকি যে ঠোঁটের মধ্যে ধরুন ভেসলিন আর লবণ লেগে আছে, সেটাকে আপনারা এই তুলো দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন, বা আপনারা অন্য কাপড়েও এটাকে পরিষ্কার করে নিতে পারেন। তো এটাকে একটু এইভাবে পরিষ্কার করে নিলেই হবে। খুব বেশি যে পরিষ্কার করতে হবে এমন কিন্তু নয়। এরপরে আমরা আরেকটা ক্রিম বানাবো, যেটা আমরা মানে অবাঞ্ছিত লোম তুলতে আমাদের সাহায্য করবে। এটা তো শুধু আমরা লাগালাম লোমগুলো যাতে, লোমের গোড়াগুলো যাতে একটু হালকা হয়ে যায়, আর এটা আমাদের স্কিন প্রোটেক্টারও কাজ করে। এবার নিয়ে নেব এই যে কোলগেট। এই কোলগেট কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করার জন্য নয়, আমাদের স্কিন পরিষ্কার করার জন্য প্রচুর পরিমাণে সাহায্য করে। দেখবেন ঠোঁটের নিচে আর ঠোঁটের ওপরে যে জায়গাগুলোতে লোম বেরিয়ে আসে, সেই জায়গাগুলো মানে লোম তুলতে তুলতে কালো হয়ে যায়। তো যদি আপনারাও লোম তুলেছেন পরবর্তী আগে, তাহলে এই কোলগেট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কেননা কোলগেট লাগালে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। তো সামান্য একটু কোলগেট নিয়ে নিয়েছি, খুব বেশি নয়, দেখতেই পাচ্ছেন কতটুকু কোলগেট এখানে নিয়েছি। আর এই কোলগেট কিন্তু আমাদের স্কিন পরিষ্কার করতেও সাহায্য করে, তার সাথে সাথে লোম তুলতে, লোম মানে পরবর্তীকালে যেন বেশি না গজায় তাতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সাথে সাথে সামান্য একটু লবণ কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন, কেননা লবণ আমাদের লোম তুলতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সাথে সাথে পরবর্তীকালে যেন প্রচুর বেশি পরিমাণে লোম না গজায়, লোমের গ্রোথ যেন আস্তে আস্তে কমে যায়, সেটার জন্য কিন্তু আমাদের লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। তার সাথে এখানে সামান্য একটু পরিমাণে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন, এতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে। দেখবেন আপনার স্কিনে অবাঞ্ছিত লোম খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখবেন আমাদের এই ঠোঁটের নিচে অনেক সময় কালো হয়ে যায়, মানে লোম ঠিক দেখা যায় না, তবুও জায়গাগুলো কেমন কালো লাগে। এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করুন, দেখবেন সেই কালো আপনারা আস্তে আস্তে কিন্তু অনেক পরিমাণে কম হয়ে যাবে। তো দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। জলটা দিয়ে ভালো করে মেশাতেই দেখুন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু লাগছে। তো এবার এর মধ্যে কিন্তু আরও 2-3টে জিনিস মেশাবো, যার কারণে আমাদের স্কিন থেকে আমরা অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে ফেলতে পারবো। পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করার থেকে আপনারা এই অবাঞ্ছিত লোম তোলার জন্য এই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করে দেখুন। আস্তে আস্তে দেখবেন সেই জায়গা থেকে আপনার লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। এবার এখানে সামান্য একটু আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। তো অ্যালোভেরা জেলটা দেওয়ার সময় আমি অ্যালোভেরা জেলটা যখন ফেলেছি ক্যামেরাটা অফ হয়ে গেছে, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তবে আমি এটা অ্যালোভেরা জেল দিয়েছি। আপনারা হয়তো অন্য কিছুও ভাবতে পারেন, তো অন্য কিছুই নয়, এটা আমি দিয়েছি অ্যালোভেরা জেল সামান্য একটু পরিমাণে। অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এটা আমরা সকলেই জানি। তো সেই জন্য অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে অবশ্যই মিশিয়ে নেবেন। তার সাথে এই যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম তুলতে, লোমের গোড়াকে আলগা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, সেই জন্য এখানে চালের গুঁড়ো অবশ্যই দেবেন। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, আর এটাকে এইভাবে মিশিয়ে আপনারা এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ করে ফেলবেন, এটাকে কিন্তু রেখে দেবেন না। তো এটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে মেশাবেন, হড়বড়ি করে মেশাবেন না, তাড়াহুড়ো করে মেশাবেন না, খুব ভালো করে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে মেশাবেন। দেখবেন একটা ক্রিমের মতন কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন এখন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু লাগছে। তো চলুন এবার আমি আপনাদেরকে আমার এই ঠোঁটের ওপরে বা থুতনিতে লোম তুলেও দেখাবো। তো আমার তো খুব একটা লোম নেই, তবুও যতটা ওঠে আমি আপনাদের সামনেই কিন্তু দেখাবো। তো এবার এটাকে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো এইভাবে খুব পাতলা করে কিন্তু লাগাবেন, যেহেতু ঠোঁটের ওপরে থুতনির নিচে আমরা লাগাচ্ছি, সেই জন্য খুব বেশি মোটা করে লাগাবার দরকার নেই, একটু পাতলা করেই লাগাবেন। আর এটাকে লাগিয়ে 10 থেকে 12 মিনিট অবশ্যই ছেড়ে দেবেন। 10 থেকে 12 মিনিট ছাড়ার পরে তারপরে এটাকে আপনারা তুলবেন। তো আমি এখন দেখুন আস্তে আস্তে এটাকে লাগাচ্ছি। তো এইভাবে আপনারা আস্তে আস্তে এটাকে যতটা জায়গায় আপনাদের লোম আছে ততটা জায়গায় লাগাবেন। পুরো মুখের মধ্যেও যদি আপনাদের লোম থাকে, বা কানের সাইডে অনেকের প্রচুর পরিমাণে লোম বেরিয়ে আসে, সেগুলোতেও লাগাতে পারেন। কানের সাইডে যদি লাগান তাহলে একটু বেশি পরিমাণে লাগাবেন, আর এই ঠোঁটের নিচে বা থুতনিতে যদি আমরা লাগাই তাহলে একটু পাতলা করে লাগালেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে লাগিয়ে আপনারা এটাকে মোটামুটি 10 মিনিট ছেড়ে দেবেন।
আর এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলে কি হয়, আমাদের স্কিনে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। আপনারা ইউজ করে দেখুন, আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি রেজার ব্যবহার করি, তাতে কি হয়, আমাদের স্কিন কিন্তু শক্ত হয়ে যায়। আর মেয়েদের মুখের স্কিন কিন্তু শক্ত হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু মানে একদম কালো হয়ে যায়, যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো দেখুন 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, 10 মিনিট আমি কিন্তু একদম এটা শুকে গেছে। তো 10 মিনিটে শুকে যাওয়ার পরে তারপরে আমরা নিয়ে নেব এই যে একটা টিস্যু পেপার। এবার টিস্যু পেপারের সাহায্যে এই যে এইভাবে কিন্তু লোমটাকে তুলব। তো দেখুন টিস্যু পেপারটা নিয়ে এইভাবে একটু ঘষা দিলেই দেখবেন অবাঞ্ছিত লোম খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন টিস্যু পেপার দিয়ে ভালো করে আপনারা টিস্যু পেপার দিকে তাকান। ক্যামেরাতে অতটা বুঝতে না পারলেও বিশ্বাস করুন, মানে অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে। তো এইভাবে আমি আপনাদেরকে দেখাবারও চেষ্টা করছি, এইভাবে তুলছি আর আপনাদেরকে দেখাবারও আমি চেষ্টা করছি যে দেখুন খুব সহজেই কিন্তু অবাঞ্ছিত লোম বেরিয়ে আসে। তো এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের পয়সাও বাঁচবে, সময়ও বাঁচবে, তার সাথে সাথে সবথেকে বড় কথা, আপনার স্কিনে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এটাই হলো সবথেকে বড় কথা, যে আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি যেন না হয়। আমাদের মুখের স্কিন কিন্তু আমাদের মানে খুবই একটা কি বলবো আপনাদেরকে, মানে আমাদের মুখ হলো একটা সৌন্দর্যের ব্যাপার। তো কোনো রকম যদি আমাদের মুখে কালো দাগ হয়ে যায়, কোনো রকম মুখে যদি র্যাশ বেরোয়, তাতে কিন্তু আমাদের আরও বিরক্ত লাগে। তখন আমরা চিন্তা করি এটাকে আরও কীভাবে আমরা মানে ভালো করব, কীভাবে আরও পরিষ্কার করব। তো সেই সব পদ্ধতি না ইউজ করে আপনারা এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, দেখবেন আপনার স্কিন থেকে এই লোম ওঠা আস্তে আস্তে একদমই কমে যাবে। আপনারা যে পদ্ধতিগুলো ইউজ করেন তাতে দেখবেন লোম আস্তে আস্তে বেশি পরিমাণে বেরোতে থাকে, কিন্তু এই পদ্ধতি ইউজ করুন, এই ঘরোয়া পদ্ধতি, আপনার লোম ওঠা 100% আস্তে আস্তে কমে যাবে। সপ্তাহে একদিন আপনারা ইউজ করে দেখুন, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটু একটু লোম কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি খুব কালো হয়ে যায়, দেখবেন লোম না থাকলেও এই জায়গাগুলো আমাদের অনেক সময় কালো লাগে। তো এটা যদি আপনারা কালোর জন্যও যদি ব্যবহার করেন, তাতেও দেখবেন সেই কালো ভাবও কিন্তু খুব সহজে উঠে যাবে। দেখুন আমি ভালো করে আপনাদেরকে এই টিস্যু পেপারটা পুরো খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এই যে কালো কালো উঠে এসছে, এগুলোই কিন্তু ছোট্ট ছোট্ট লোম। এই ছোট্ট ছোট্ট লোমও কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে 100% আপনার স্কিন থেকে লোম ওঠা একদম আস্তে আস্তে কমে যাবে। 6 মাসেই আপনারা রেজাল্ট পাবেন যে লোম ওঠা আস্তে আস্তে একদমই কমে গেছে। তো দেখুন মুখটা আমি এবার ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কাছে থেকে দেখাচ্ছি। দেখুন এখন আমার এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে, দেখে বুঝতেই পারছেন আপনারা, অনেকটাই পরিষ্কার লাগছে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর লোম তোলার পরে আপনারা একটু সামান্য নারকেল তেল এইভাবে নিয়ে তারপরে এই জায়গাগুলোতে একটু লাগিয়ে নেবেন, এতে কিন্তু আপনার স্কিনটা নরম থাকবে। আর স্কিনটা কী হয়, লোম তোলার পরে একটু শুকনো শুকনো লাগে, তো সেই শুকনো ভাবটা কিন্তু আপনার লাগবে না। আর নারকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, সেটা আমরা সকলেই জানি। তো এইভাবে একটু নারকেল তেল লাগিয়ে মোটামুটি 10 মিনিটের মতন ছেড়ে দিয়ে তারপরে আপনারা নর্মাল যে ক্রিম ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আজকের টিপস যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নিত্য নতুন টিপস আমি আপনাদের জন্য প্রত্যেক দিনই নিয়ে আসি।